যে খাবারগুলো নষ্ট হয়নি, পানাহারগুলো আপনার কি বলে গন্ধ ধরেনি, তারপরে আমাকে যে এখানে 100 বছর রাখা হয়েছিল, আমার শরীরে রক্ত মাংস চামড়া সমস্ত কিছু ঠিক রয়েছে। যদি কোনো একটা মৃত্যু আপনার কি বলে কোনো একটা জায়গায় খোলা আকাশের নিচে থাকে, তাহলে সে তার শরীরে রক্ত মাংস চামড়া সমস্ত কিছু আস্তে আস্তে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু তার সমস্ত কিছু ঠিক রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তাকে বলছেন, তুমি তোমার গাধার দিকে নজর করো। গাধার দিকে নজর করেছেন, গাধার রক্ত মাংস চামড়া কিছু নেই, গাধার হাড়গুলো পড়ে রয়েছে। সেই ব্যক্তির মনের মধ্যে এবার বিশ্বাস হয়ে গেল, আমি এখানে একটা দিন নয়, একটা দিনের কিছু অংশ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহামের মারফতে আমাকে যেটা জানিয়েছেন, সত্যি সত্যি আমি এখানে 100 বছর ঘুমিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমার গাধার বন্দোবস্ত করে দাও, আমি আমার গন্তব্যস্থল পর্যন্ত কি করে পৌঁছাবো। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের সামনে গাধার পায়ের হাড়, পায়ের শরীরের হাড়, শরীরের যেখানে যে স্থানে হাড়গুলো হওয়া উচিত ছিল, একে একে সে হাড়গুলো জমা হতে আরম্ভ হয়ে গেল। তারপরে অদৃশ্যের মাধ্যমে প্রকাশ্যে গাধা রক্ত মাংস চামড়া এসে গাধা তৈরি হচ্ছে। সেই ব্যক্তি সচক্ষে দেখছেন গাধা তৈরি হয়ে গেল। তখন তিনি বলছেন, ওয়ালাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওগো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এতক্ষণে বুঝতে পারলাম তুমি সর্ব বিষয়ের উপরে ক্ষমতাবান। তারপরে আয়াতে রয়েছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّي أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। ইয়াকুদিন ইব্রাহিম বলিল আল্লাহকে, ইয়াকুদিন ইব্রাহিম বলিল আল্লাহকে, মৃত্যুকে জীবিত করা দেখাও আমাকে। আল্লাহ পাক বলিলেন, ইব্রাহিমে তরে বিশ্বাস করিলি না তুই আমার ওপরে। আল্লাহ বলছেন, ক্বালা আওয়ালাম তুমিন, হে আমার ইব্রাহিম, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, তুমি কি আমাকে বিশ্বাস করো না মৃত্যুর পরে পুনরায় জীবিত করতে পারবো? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ওগো আল্লাহ, আমি বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরের মধ্যে একটা ধাঁধা, সেই ধাঁধাটা কাজ করতেছে। যদি তুমি আমাকে আমার সচক্ষে আমার চোখের সামনে মৃত্যুকে জীবিত করা দেখাতে, তাহলে আমার অন্তরের মধ্যে যেটা ধাঁধা কাজ করতেছে, সেই ধাঁধাটা দূরীভূত হয়ে যেত। আল্লাহ পাক বলিলেন ইব্রাহিমকে, তখন 4 ধরনের পাখি ধরগে। এখন আল্লাহর নির্দেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 4 ধরনের পাখি তিনি ধরলেন। ধরার পরে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, পাখিগুলোকে তুমি জবে করে দাও। আল্লাহর নির্দেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে তিনি জবে করে দিলেন। জবে করার পরে আল্লাহ বলছেন, ইব্রাহিম, পাখির মাংসগুলো একসঙ্গে তুমি মিশিয়ে দাও। একসঙ্গে মিশিয়ে দেওয়া হলো। মিশিয়ে দেওয়ার পরে আল্লাহ বলছেন, তুমি মাংসগুলোকে 4 ভাগ করে তোমার চোখের সামনে যেই সমস্ত ছোট ছোট পাহাড় রয়েছে, তুমি 4 ভাগ মাংস 4টা পাহাড়ে রেখে দাও। আল্লাহর নির্দেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখের সামনে যে সমস্ত পাহাড়, 4 ভাগ মাংস 4টা পাহাড়ে তিনি রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, তুমি একটু দূরে অবস্থান করো। দূরে অবস্থান করলেন। করার পরে আল্লাহ বলছেন, এবার পাখিদের নাম বলে তুমি ডাক দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবার পাখিদের নাম বলে তিনি ডাক দিচ্ছেন। ময়ূর বলে যখন ডাক দিয়েছে, 4টা পাহাড় থেকে মাংস উড়ে ময়ূর তৈরি হচ্ছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সচক্ষে দেখছেন এবং ময়ূর তৈরি হয়ে উঠতে উঠতে অদৃশ্য হয়ে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সচক্ষে দেখলেন। এইভাবে 4টা পাখির জীবিত হওয়া তিনি যখন সচক্ষে দেখলেন, তখন তিনি বলছেন, ওয়ালাম আন্নাল্লাহ
আজিজুন হাকিম। এতক্ষণে বুঝিলাম ওহে মহাজ্ঞানী, এতক্ষণে বুঝিলাম ওহে মহাজ্ঞানী, তুমি সর্বশক্তিমান অতুল বিজ্ঞানী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার মনের মধ্যে যেটা ধাঁধা কাজ করতেছিল, আমার মনের মধ্যে যেটা প্রশ্ন কাজ করতেছিল, সেই প্রশ্নটা দূরীভূত হয়ে গেল। আমি এতক্ষণে বুঝতে পারলাম তুমি হচ্ছ মহাবিজ্ঞানী। তাহলে এই দুটি আয়াতের মাধ্যমে আমরা যেটা পরিষ্কার জানতে পারলাম তা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে পুনরায় আমাদের জীবিত করতে পারবেন, এত কোনো সন্দেহ নাই। মৃত্যুর পরে জীবিত করার পরে আমরা এই জীবনে কে কি কর্ম করেছি, প্রত্যেকটা কর্ম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তাই আপনাদের বলতে চাই, এই পৃথিবীর জীবনটা অস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবনের জন্য আমাদেরকে পুঁজি সঞ্চয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা রাখতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা নবীর ইত্তেবা করো। আল্লাহ নবীর সাহাবীরা এই জীবনকে, অস্থায়ী জীবনকে বেশি প্রাধান্য দিতেন না, চিরস্থায়ী জীবনকে বেশি প্রাধান্য দিতেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতেন। তার দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে বসে রয়েছেন। আল্লাহ নবী এবার সাহাবাদের প্রস্তুত করছেন যুদ্ধের ময়দানের জন্য। আল্লাহ নবী বলছেন, মুতার প্রান্তে যুদ্ধ হবে রোমানদের সঙ্গে। আল্লাহ নবী বলছেন, এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালিত পুত্র হযরতে যায়েদ। তুমি কোথায়? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয় নম্বরে এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। কোথায়? তুমি? তিনিও দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলছেন, তিন নম্বরে এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায়? তুমি? তিনিও দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলছেন, তোমরা তিনজনের বিবি বাল বাচ্চার কাছে যাও এবং তোমরা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে এসো। এখান থেকে সাহাবাদের বুঝতে কোনো অসুবিধা হলো না, একটা যুদ্ধের জন্য সেনাপতি কয়জন লাগে? একজন লাগে। আল্লাহ নবী তিনজনের নাম ঘোষণা করেছেন, তিনজনের মধ্যে কেউ ফিরে আসবে না, তিনজনই সেখানে শাহাদাত বরণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছিলেন বিবি বাল বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করে এসো, হযরতে যায়েদ বলছেন, আল্লাহ নবী গো, আমি হচ্ছি আপনার পালিত পুত্র যায়েদ। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে থেকে শুনেছেন, আমার তো কোথাও যাওয়া লাগবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবীর চাচাতো ভাই জাফর বিন আবু তালেব চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বলেন, ওরে আমার অর্ধাঙ্গিনী, অনেক দিন তোমার সঙ্গে সংসার করলাম, হতে পারে তোমার অনেক কিছু হক ঠিকঠাক আদায় করতে পারিনি, তাই তুমি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যুদ্ধের ময়দানের জন্য আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবী জাফর, তিনি যখন এই কথা বললেন, তার স্ত্রী বলছেন, ওরে আমার স্বামী, ওরে আমার প্রাণের স্বামী, আল্লাহর নবী আপনাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে নিষেধ করতে পারি না। আল্লাহর কাছে আমি দোয়া করি যাতে করে যুদ্ধের ময়দান থেকে আপনাকে গাজী বানায় আমার কাছে আপনাকে ফিরিয়ে দেন। হযরত জাফর বিন আব্দুল্লাহ বলছেন, ওরে আমার অর্ধাঙ্গিনী, শোনো শোনো, আল্লাহ তোমার এই দোয়া কবুল করবেন না, কারণ আমার আগেও একজন রয়েছে, আমার একজন পরেও রয়েছে। তোমাকে বলতে চাই, আমি যে যার পথে জীবন দিতে যাইতেছি, যে আল্লাহর জন্য জীবন দিতে যাইতেছি, আমার সন্তানদেরকে তুমি সেইভাবে তৈরি করবে, প্রস্তুত করবে। এই কথা বলে হযরতে জাফর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চললেন পিছনে। বিবি বাল বাচ্চা কাটা কবুতরের মতো ছটপট করে একবারের জন্য তিনি তাকিয়ে দেখলেন না কারা কান্দেন।
তৃতীয় নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন বাড়িতে। সেদিন ছিল তার ফুল সজ্জার রাত্রি বাসর সজ্জা। আল্লাহর নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে প্রবেশ করার পরে দরজার কাছে, ঘরে দরজার কাছে গিয়ে শুনতে পাচ্ছেন স্ত্রী কোরআন তেলাওয়াত করেছে। তিনি বলছেন, আসসালামু আলাইকুম, ওরে আমার অর্ধাঙ্গিনী, আমি তোমার আব্দুল্লাহ, তোমার স্বামী, আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা এসেছি, একটু কোরআন তেলাওয়াত তুমি বন্ধ করো, সালাম নাও। আমি তোমাকে বলতে এসেছি, আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি তোমার কোনো হক আদায় করতে পারলাম না, আল্লাহর হস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও। হযরতে জাফর বিন আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলছেন, ওরে আমার স্বামী, আল্লাহর নবী আপনাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে নিষেধ করতে পারি না, দয়া করে আপনি, আপনার কাছে আমার একটা আবেদন, দয়া করে আপনি ঘরের মধ্যে প্রবেশ করেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, ওরে আমার প্রিয়তমা, ঘরের মধ্যে প্রবেশ করলে প্রেম ডাক দিবে, আল্লাহ নবীর ডাকে সাড়া দিতে দেরি হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলছেন, স্বামী গো, আল্লাহর কসম করে বলছি, আমি কোনো ঘরের মধ্যে প্রবেশ করলে কোনো প্রেম নিবেদন করব না, একটিবারের জন্য আপনার চেহারাটা আমি দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে, যাতে করে আপনাকে আমি স্বামী হিসাবে চিনতে পারে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওরে আমার প্রিয়তমা, তোমার যদি এই আশা হয়, আর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, যার জন্য আমি জীবন দিতে যাইতেছি, কাল কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে তোমাকে আমাকে স্বামী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিয়ামতের দিন পরিচয় করিয়ে দেবেন। এই কথা বলে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। এবার যুদ্ধের ময়দানে সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব পালন করছেন হযরতে যায়েদ। অনেক কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে শেষে তিনি শাহাদাত বরণ করলেন। দ্বিতীয় নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করতে আরম্ভ করলেন হযরতে জাফর বিন আবু তালেব। হযরতে জাফর বিন আবু তালেব অনেক কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে জাফরকে ঘিরে ফেলল কাফেরেরা। জাফরের ডান হাত কেটে দিল, বাম হাত কেটে দিল, ডান পা কেটে দিল, বাম পা কেটে দিল। দূর থেকে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং অন্যান্য সাহাবারা নজর করেছেন যে আমাদের যাওয়ার পূর্বেই হতে পারে ইসলামী ঝান্ডা জমিনে পড়ে যাবে। যখন কাছে এসে দেখছে জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, ডান পা কাটা, বাম পা কাটা, তারপরেও ইসলামী পতাকাকে দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখেছেন। এই হলো মহব্বতের রাসূল, রাসূলের মহব্বত, ভালোবাসা। সাহাবারা ইসলামের খাতিরে নিজের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করতে দ্বিধাবোধ করেন নাই। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে, সন্ন্যাসী না হও তোমরা কোন জনে, সন্দেহ হইলে কোরআন দেখি আলো ইবেন, সন্দেহ হইলে কোরআন দেখি আলো ইবেন, 27 পারার মধ্যে দেখিতে পাইবেন। অথবা হাদিস আপনার দেখি আলো ইবেন, অথবা হাদিস আপনার দেখি আলো ইবেন, বুখারী শরীফে ইহা দেখিতে পাইবেন। 4690 নম্বর হাদিসেতে রয়, 4690 নম্বর হাদিসেতে রয়। ইয়াকিন করিয়া শোনেন দিনদার ভাই, আনাস ইবনে মালিক হতে হাদিস হয়েছে বর্ণিত। এমত বর্ণিত আছে হাদিসের মাঝে, একদিন সাহাবারা মিলিয়া সবাই, একদিন সাহাবারা মিলিয়া সবাই বলিলেন নবী তরে করিয়া বিনয়, অস্থায়ী ধরনে মাঝে জীবনে কখন করিব না শাদী মোরা করিয়াছি বন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সঙ্গে আলোচনা করতেছেন। এই আলোচনা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সমস্ত সাহাবাদের বিয়ে হয়নি, তারা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী গো, আমরা জীবনে বিবাহ করব না। আল্লাহ নবী বলছেন, সাহাবারা শোনো শোনো, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণ পোষণের যদি তোমরা বিবাহ না করো, আমার উম্মতের মধ্যে তোমরা গণ্য হবে না। আল্লাহ নবীর সাহাবীরা
আল্লাহর নবীর কাছে এই কথা শোনার পরে যাদের সামর্থ্য ছিল ভরণ পোষণের, তারা করলেন কি বিয়ের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন। সেই সাহাবাদের মধ্যে একজন যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন। বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, ক্যালেন্ডার হাত ছাড়া কবু না কহিল কখন আসিবে তার সেই সে সময়, কখন আসিবে তার সেই সে সময়, কবুল করিব আমি হে পিরসি তোমায়। এইভাবে করতে করতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর বিয়ের দিন উপস্থিত হয়ে গেল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করছেন কখন বিয়ে পড়া হবে। এইভাবে করতে করতে যখন হানজালার বিয়ে পড়া হয়ে গেল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন কখন সূর্য অস্তমিত হবে, রাত্রে অন্ধকারে বাসর ঘরে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নিবেদন করব। এইভাবে করতে করতে যখন সূর্য অস্তমিত হয়ে গেল, বাসর ঘরে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নিবেদন করতে আরম্ভ করে দিয়েছেন। এমত অবস্থায় আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ওগো মদিনাবাসীরা, তোমরা সবাই ছুটে এসো, মদিনাবাসীদেরকে কাফিররা ঘিরে ফেলেছে, তোমাদের এখন শুয়ে থাকা উচিত হবে না। এ কথা শুনিল যখন হানজালা বীর, এ কথা শুনিল যখন হানজালা বীর, ঘর পানে গিয়া নিল হতে তোর বের। অর্ধাঙ্গিনী বলে স্বামী কি হলো হঠাৎ, অর্ধাঙ্গিনী বলে স্বামী কি হলো হঠাৎ, অর্ধাঙ্গিনী ছেড়ে দিয়ে তলোয়ারে হাত, বলিল সে প্রিয়তমা শোননে কে তুমি, বলিল সে প্রিয়তমা শোননে কে তুমি, ডাকু দিয়েছেন নবী কি করিব আমি। অর্ধাঙ্গিনী বলে স্বামী করি যে মিনতি, বাকি আছে অনেক কথা ও গো প্রাণপতি, বহুদিনের কথা আমি রেখেছি গোপনে, বহুদিনের কথা আমি রেখেছি গোপনে, বলতে পারিনি কথাগুলো লজ্জার কারণে, কমপক্ষে একটা রাত থেকে যাও তুমি, বলার যা ইচ্ছা আছে বলে নেব আমি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওরে আমার প্রিয়তমা, আমি যদি অবস্থায় থেকে যাই, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে হানজালা আমার নবীর ডাক শোনা সত্ত্বেও নবীর ডাকে সাড়া না দিয়ে স্ত্রী কথায় কেন তুমি থেকে গেছিলে, কাল কিয়ামতের মাঠে আল্লাহকে কি উত্তর দিব? আল্লাহকে উত্তর দেওয়ার মতো আমার কোনো কথা নেই। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে চললাম। স্ত্রীতে বলছেন, স্বামী গো, আপনি আমাকে অন্তর থেকে ভালোবাসেন না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝতে পারছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, দেখিয়ে দিতাম আমি ভালোবাসি কত। কিন্তু একটি কথা জানো, যাকে ভালোবাসি আল্লাহ রাসূল জানো তোমা হতে বেশি। ইহা বলে ছুটে গেল হানজালা বীর, যুদ্ধের ময়দানে গিয়া হইল হাজির। কত ভালোবাসা ছিল রাসূলের প্রতি, কত ভালোবাসা ছিল রাসূলের প্রতি, ইহা হতে বুঝে নেবে মুসলমান জাতি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরে আমার প্রিয়তমা, শোনো শোনো, আমি তোমাকে কতটা মহব্বত করি, ভালোবাসি। আমার হৃদয়টা যদি চিরে দেখানো হতো, আমার হৃদয়টা তোমাকে চিরে দেখিয়ে দিতাম। কিন্তু জেনে রেখো, তোমার চাইতে বেশি আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করি। এই কথা বলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে শেষে তিনি শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে হানজালা স্ত্রী আল্লাহর নবীর কাছে গিয়ে খন্দন করেছেন। আল্লাহর নবী বলছেন, খন্দন করছো কেন? হযরতে হানজালা স্ত্রী বলছেন, আল্লাহর নবী গো, আমার স্বামী আমার সঙ্গে মেলামেশা করার পরে ফরজ গোসল না করে আপনার ডাকে দ্রুত গতিতে সাড়া দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে এবং অপবিত্র অবস্থায় শাহাদাত বরণ করেছে। আল্লাহ নবী বলছেন, চিন্তা করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়েছেন আকাশের মধ্যখানে হানজালা লাশকে উঠিয়ে নিয়ে ফেরেশতারা গোসল দেওয়াচ্ছে। তো এই হাদিসের আলোকে কি জানতে পারা গেল? যে মহব্বতে রাসূল, রাসূলের মহব্বত, ভালোবাসা কাকে বলে? সাহাবীরা নিজের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছিল।
হযরতে জায়েদ, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরতে জাফর বিন আবু তালেব, এইদিকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো আপনারা শুনলেন। তাই আজকে এই নবীর মাদ্রাসা, এই নবীর মাদ্রাসাতে কোরআন মুখস্থ করানো হয়, এখানে কারি তৈরি করা হয়। যে একটু আগে আপনারা দেখতে পেলেন, এই মাদ্রাসাগুলো চালাতে গেলে অর্থের প্রয়োজন রয়েছে, সরকারিভাবে কোনো অনুদান আসে না, আপনারা হচ্ছেন সরকার। আর মাদ্রাসা, নিজামিয়া মাদ্রাসাগুলোর প্রয়োজন রয়েছে। যদি মাদ্রাসাগুলো না থাকতো তাহলে কার পিছনে আপনারা নামাজ পড়বেন? আমরা কার পিছনে নামাজ আদায় করি? হাফিজ কারি মাওলানা, হ্যাঁ, তারপরে আমরা কার পিছনে জানাজার নামাজ আদায় করি? ওই হাফিজ কারি মাওলানার পিছনে। আমরা 5 ওয়াক্ত সালাত মৌলভী সাহেবের পিছনে সালাত আদায় করি। জুমার খুতবা কারা দেয়? হাফিজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মৌলভী সাহেবরা দিয়ে থাকেন। তারপরে আপনার বিয়েটা কে পড়িয়ে থাকে? বিয়েটা পড়ায় হাফিজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব। তো ওই হাফিজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মৌলভী সাহেব তৈরি করার ফ্যাক্টরি বা কারখানা হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো ছিল বলেই হাফিজ, কারি, মাওলানা তৈরি হয়। তাই আমি সর্বপ্রথম দেখতে চাই এই নবীর মাদ্রাসার জন্য 10,000 টাকা। আল্লাহর কোন বান্দা বা বান্দি রয়েছেন, আমি সর্বপ্রথম দোয়া করতে চাই 10,000 টাকা। 10,000 টাকা কেউ দিয়েছে নাকি? জি দিয়েছে, দেন তাহলে। এই দেখেন 10,000 টাকা একজন ব্যক্তি দিয়েছেন, নাম ফজলুর রহমান সাহেব। একটু আমরা সকলেই ওনার জন্য, আরেকজন কেউ 10,000 টাকা হবে না? জি, একটা 10,000 টাকা হলো, আরেকটা 10,000 টাকা কেউ? জি, আরেকটা 10,000 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। এই নবীর মাদ্রাসায় কোরআন মুখস্থ করানো হয়, পঠন করানো হয়। তাই আমি এই নবীর মাদ্রাসার জন্য আপনাদের জীবন চাইছি না, আপনাদের কাছে 10,000 টাকা আরেকটা আবেদন করেছি। আল্লাহর কোন বান্দা বা বান্দি আছেন, জনাব ফজলুর রহমান সাহেব সালমারা থেকে 10,000 টাকা। একটু আমরা সকলে হাত উঠে দোয়া করি। আলহামদুলিল্লাহ আলামিন, আল্লাহু আকবারুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে করিম, তব নাম রহিম রহমান, তুমি অতি ক্ষমাশীল, করুণা নিদান। পাপের পর্বত আমি লইয়া মাথায়, পাপের পর্বত আমরা লইয়া মাথায়, সবিনয় সকাতারে ডাকিয়ে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, মোদের মতো নাই পাপী দুনিয়া ভিতরে। ছাড়িয়া তোমার দ্বারা যাব মোরা কোথা, নিবেরণ কে করিবে মোদের মন ব্যথা। যথাপি আমাদের পাপ অগণ্য অসীম, তব দয়া তব ক্ষমা চাই হে করিম। পবিত্র কোরআনে তুমি করেছ একরার, পবিত্র কোরআনে তুমি করেছ একরার। নিরাশ হবে না কেহ রহমতে আমার, সেই প্রতিশ্রুতি প্রতি ভরসা করিয়া ক্ষমা চাইতেছি আমরা, শোনো গো কিবরিয়া। আর মোদের মাতা পিতা আত্মীয় স্বজন, জান্নাত দানিও তুমি পাক নিরঞ্জন। মোমেন মোমেনা যত আছে আর গেছে, সকলের দিও ঠাই জান্নাতের বিছে। মাওলানা করিম, তোমার একজন বান্দা জনাব ফজলুর রহমান সাহেব সালমারা থেকে 10,000 টাকা দান করেছেন। আল্লাহ গো, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করো। ফজলুর রহমান দেখো সালমারা হইতে 10,000 টাকা একই লিখিয়া খাতাতে, যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, উদ্দেশ্য তার আল্লাহ করো গো পূরণ। দোয়া করে যাই আমি ফজলুর রহমান, কারণ ফজলুর রহমান সাহেবকে দাও সুখের জীবন। ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে বলে বাঁচা বড় দায়ী। তাই দোয়া করি আল্লাহ তোমার কাছেতে, বাঁচাইয়া নিও আল্লাহ এ বিপদ হতে। ওগো আল্লাহ দয়াময় তুমি হে রব্বানা, জীবনের মেরুদণ্ড কব ভাঙে অনা। বালা মুসিবত যদি আসিয়া পৌঁছাই, বালা মুসিবত যদি আসিয়া পৌঁছাই,
উদ্ধার করিও আল্লাহ তোমারই দয়ায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আচ্ছা 10,000 টাকা করে না হলেও 5,000 টাকা করে 10 জন ব্যক্তি আসেন তো দেখি। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি নাম আপনার? আকিরুল ইসলাম। আকিরুল ইসলাম। আকিরুল ইসলাম। জি আরেকটা 10,000 আছে। 10,000 একটু কম হয়েছে না? জি আর 5,000 টাকা যোগ করা যাবে না? না না জি আর 1,000 টাকা যোগ করেন। আলহামদুলিল্লাহ আর 1,000 টাকা যোগ করেন। আচ্ছা 10 টাকা করেন। আরে আর 1,000 টাকা যোগ করলে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। জি আকিরুল ইসলাম সাহেব একটু আব্বার নামে দোয়া করুন, বাবা মারা গেছে। জি এই দেখেন আকিরুল ইসলাম সাহেব 10,000 টাকা দিয়েছিলেন, আরো 1,000 টাকা দাবি করাতে উনি 11,000 টাকা আকিরুল ইসলাম সালমারা থেকে পিতার জন্য দোয়া চেয়েছেন। জি এই দেখেন শ্রদ্ধেয় ফজিলাতুল শেখ জনাব মুখলেসুর রহমান সাহেব এই মাদ্রাসার শিক্ষক নাকি? জি 5,000 টাকা লিল্লাহে তাকবীর। বদিউজ্জামান ছাইতনি 500 টাকা আর আকিরুল ইসলাম সাহেব 11,000 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। হে খোদা তোমার দ্বারে মিনতি আমার, সকল কাজের মাঝে করো না তোমার। নিখিলের স্রষ্টা তুমি সর্বশক্তিমান, তোমারই হাতে দান মান অপমান। তুমি যদি চাও মোদের উন্নত শিখরে, রাখিতে কে পারে মোদে অবনীত তরে। যেদিকে মঙ্গল আছে কর মোদে দান, অমঙ্গল হতে আল্লাহ দাও পরিত্রাণ। তোমারই ইশারা ইঙ্গিতে ভুবন ভিতরে, যে কোনো মুহূর্তে প্রাণ উড়িতে যে পারে। যা কিছু কামনা করি অসম্ভব যাহা, তোমার কৃপায় হয় সম্ভব তাহা। মাওলানা করিম আকিরুল ইসলাম সাহেব সালমারা হতে আল্লাহ গো 11,000 টাকা দান করেছেন। ফজিলাতুল শেখ জনাব মুখলেসুর রহমান সাহেব এই মাদ্রাসার সহকারী শিক্ষক, তিনি 5,000 টাকা দান করেছেন। ছাইতনি থেকে আরেকজন এক ব্যক্তি 500 টাকা দিয়েছেন। আল্লাহ গো যে উদ্দেশ্যে দান করেছে, উদ্দেশ্য তাদের তুমি পূরণ করো আল্লাহ, তাদের উপরে দয়া বর্ষণ করো। আকিরুল ইসলাম সাহেব পিতার জন্য দোয়া করেছে, দোয়া চেয়েছেন। প্রশস্ত করিয়া দাও পিতার কবর, যত দূর গিয়ে পড়ে চোখর নজর। আকিরুল ইসলামের উপরে হয়ে যাও সখা, জান্নাত মাঝে পিতার সঙ্গে করাইও দেখা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। মুকুমনগর বাড়ি, মামা তো ভাই সেনজারুল। জি পিতা মারা গেছে 3,000 টাকা। কই কোনটা? এদিকে শোনো। জি এটা 2,000 হবে না? দেখে জি আর 1,000 আর পারা যাবে না? আর উলা বাড়ি হরিপুর। সেনজারুল মকিমনগর থেকে 3,000 টাকা কার জন্য দোয়া চেয়েছেন? পিতা, পিতার জন্য দোয়া চেয়েছেন সেনজারুল সাহেব। আর কে? আমার এই ভাই বাড়ি হরিপুর। ছেলে ফারেক হলো, খুব বড় আশা ছিল। আচ্ছা হরিপুরের একজন গার্জেন এই মাদ্রাসায় নাকি ফারেক হয়েছে তার ছেলে, আজকে হলো তো আজকেই হয়েছে। ওনার কাছে আবদার কত টাকা করেছেন? গরু কেনার জন্য 15,000 দিয়েছে। গরু কেনার জন্য 15,000 টাকা দিয়েছিলেন। 10,000 নগদ, 5,000 বাকি। 10,000 নগদ, 5,000 বাকি। আর 5,000 বাকি করতে করে দিতে হবে নাকি? জি ইনশাআল্লাহ হবে নাকি? আর 5,000 টাকা যদি আপনি প্লাস করে দেন, বাকিটা আচ্ছা পরেই দিবেন। জি আজকেই দিতে হবে এই ধরনের ব্যাপার না। কি নাম আপনার? শেখ মুর্তজা। শেখ আলী মুর্তজা সাহেব, তিনি 15,000 টাকা, ওনার ছেলে আজকে এখানে ফারেক হয়েছে। জি 10,000 টাকা গরু কেনার জন্য অলরেডি দিয়েই দিয়েছেন, আর 5,000 টাকা বাকি। তো ওটা আর 5,000 টাকা প্লাস করার জন্য আপনাকে আহ্বান করছি। জি আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবীর। শেখ আলী মুর্তজা সাহেব তিনি 20,000 টাকা, ওনার ছেলে আজকে এখানে ফারাগাত হয়েছে। হ্যাঁ একটু আমরা সকলে দোয়া করি। আর সেনজারুল ইসলাম পিতার জন্য 3,000 টাকা। হ্যাঁ লিল্লাহে তাকবীর। খাবিরের মাতা স্বামীর জন্য 10,000 টাকা। খাবিরের মাতা স্বামীর জন্য 10,000 টাকা দিয়েছে। একটু আমরা সকলে দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা আকিবাতুল মুত্তাকিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ গো তোমার একজন বান্দা
তার ছেলে এই মাদ্রাসায় আজকে ফারাগাত হয়েছে। আল্লাহ গো, শেখ আলী মুর্তজা সাহেব 20,000 টাকা দান, 10,000 টাকা নগদ, 10,000 টাকা বাকি। আর একজন সেঞ্জারুল ইসলাম সাহেব 3,000 টাকা পিতার জন্য দোয়ার আবেদন করেছেন। আর একজন খাদিজার মাতা স্বামীর জন্য 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ গো, যে উদ্দেশ্যে দান করেছে সকলের উদ্দেশ্য তুমি পূরণ করো, সকলের উপর দয়া বর্ষণ করো, সকলের আপদ বিপদ থেকে নিরাপত্তা তুমি দান করো। এ দানিতে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করো আল্লাহ তাদের যত ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারবার, কাতরে তোমার কাছে বলি বারবার, অনায়াসে করে দিও ফুলসে রাত পার। ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে বলে বাঁচা বড় দায়ী। তাই দোয়া করি আল্লাহ তোমার কাছেতে, বাঁচাইয়া নিও আল্লাহ এ বিপদ হতে। ওগো আল্লাহ দয়াময় করি মোরাব্বানা, জীবনের মেরুদণ্ড কব ভাঙিও না। আল্লাহ তোমার কাছে হয়ে যারে যার, এ দানি দে দাও আল্লাহ সুখের বাজার। আমি পাপী হাবিবুর মিনতি করিয়া, গুনাহ খাতা চাই মাপ শোনো গো কিবরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, এই চিন্তামণি আলমগীর গরু কেনার জন্য 9,000 চিন্তামণির আলমগীর গরু কেনার জন্য 9,000 টাকা। আসে নাকি আলমগীর? দেখেন আলমগীর সাহেব, যদি মাইকের আওয়াজ পান একটু আসার জন্য আপনাকে আহ্বান করছি। 4,000, 5,000 নগদ, 4,000 বাকি। 4,000 বাকি, 5,000 নগদ। আলমগীর সাহেব চিন্তামণির 9,000 টাকা গরু কেনার জন্য দিয়েছিলেন। হ্যাঁ, 4,000 টাকা বাকি, 5,000 টাকা নগদ। আর কি আছে? দেখো বেনামি 3,000। তাঘরি থেকে বেনামিতে 3,000 টাকা। প্রথম চক আলাউদ্দিন আমাদের মাদ্রাসার ছাত্র আব্বাস 3,000 টাকা। গোধন চক থেকে আলাউদ্দিন সাহেব এই মাদ্রাসারই ছাত্রর পিতা 3,000 টাকা। বেনামিতে 500 টাকা। বেনামিতে 500 টাকা। আল্লাহ গো, যে সমস্ত তোমার বান্দা বান্দি তোমার নবীর মাদ্রাসায় দান করছেন, সকলের দানকে তুমি কবুল করো। গত বছরের মতো কি ব্যাপার, ঠান্ডা সেরকম পড়েন, সেজন্য টাকা মানে হয়ে গেছে নাকি গো? হ্যাঁ, গত বছর আপনার এখানে অনেক টাকা উঠেছিল। গত রাত্রিতে আমি ছিলাম দমোহনা ফতেপুর মাদ্রাসা জালসা, সেখানে আমাকে 7:30টায় চাপানো হয়েছিল, 10টায় আমি শেষ করেছিলাম। আমার মাধ্যমে কালেকশন ওখানে আমাকে দিয়ে কালেকশন করিয়েছিলেন, তো ওখানে অনেকটা কালেকশন হয়েছে। গত রাত্রিতে আমি করলাম, মালদা থেকে প্রায় 4 ঘন্টা লাগে স্টেট বাসে দমোহনা ফতেপুর মাদ্রাসা জালসা। গত রাত্রিতে আমি করে আসলাম। তার আগা রাত্রিতে আমি ছিলাম ঝাড়খণ্ডে, তার আগা রাত্রিতে ছিলাম লালগোলা এবং লোহরপুর, আপনার ধলিয়ার লোহরপুর মাদ্রাসা জালসাতে। আগামীকালকে আমার জালসা রয়েছে ঝাড়খণ্ডে সংগ্রামপুর বলে একটা জায়গা, সেখানে আগামীকালকে জালসা আছে ইনশাআল্লাহ। খাস করে আপনাদের জন্য দোয়া হবে। আমি আমার এলাকাবাসীর জন্য, সকলের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। কিন্তু আমি দেখতে চাই এই মাদ্রাসাতে আপনারা কিভাবে উৎসর্গ করেছেন, একটু বেশি বেশি করে উৎসর্গ করার জন্য। জি, এই দেখেন, স্বামী স্ত্রীর জন্য কত রে বিবি? হ্যালো, না না, স্ত্রীদের স্বামীর জন্য দুজনেই নাম একদম। আচ্ছা আচ্ছা, দুজনেই মারা গেছেন? জি, বেঁচে আছেন। আচ্ছা, স্বামী স্ত্রী দুজন মিলে আপনার একটা কি দিয়েছে এখানে, 5 আনা একটা সোনা গহনা দান করেছে টগরি বিবি, ইলিমপুর বাড়ি। হ্যাঁ, দুজনের জন্য দোয়ার জন্য আবেদন হয়েছে, ইনশাআল্লাহ দোয়া হবে। আচ্ছা, ঠিক আছে, বলেছি। তারপরে এই দেখেন, এই মাদ্রাসার প্রধান শিক্ষক ফজিলতুল শেখ জনাব মুশাররফ সাহেব, তিনি নিজে যেগুলো আদায় করেছেন একটু আমি ঘোষণা করেছি। করিম সাহেব বাজিতপুর 5,000 টাকা, হাফিজ হায়দার মালতিপুর 5,000 টাকা, মুরসালিন পণ্ডিতপুর 2,000 টাকা, বেনামিতে চুয়াপুকুর থেকে 2,000 টাকা, আব্দুল মমিন চিন্তামণি 5,000 টাকা, ডক্টর আনিকুল ইসলাম তিনি দিয়েছেন 5,000 টাকা, ডক্টর মুকুল শেখ তিনি দিয়েছেন 5,000 টাকা, তারপরে হুমায়ুন কবির তিনি নগদ দিয়েছেন 5,000 টাকা, আলম সাহেব 1,000 টাকা, বেনামিতে একজন একটা গরুর 28,000 টাকা দিয়েছেন নগদ। তারপরে লিয়াকত আলী রামচন্দ্রপুর 1 বস্তা চাউল, বেনামিতে 1 বস্তা চাউল। তারপরে বদর আলী চিন্তামণি থেকে 1 বস্তা চাউল। তারপরে আলু দিয়েছে ফতেপুর থেকে 1 বস্তা। তো যেইগুলো আমি ঘোষণা করলাম সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। একটু আপনারা চটচট করে
বেশি বেশি করে আপনাদেরকে দান করার জন্য আমি আহ্বান করেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল-ওয়াকবাতুল মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিহিল আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হে করিম তব নাম রহিম রহমান, তুমি অতি ক্ষমাশীল করুণা নিদান। পাপের পর্বত আমরা লইয়া মাথায়, সবিনয় সকাতারে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি কর মোদের পরে, মোদের মতো নাই পাপী দুনিয়া ভিতরে। ছাড়িয়া তোমার দ্বারা যাব আমরা কোথা, নেবে রঙকে করিবে মোদের মন ব্যথা। যথাপি আমাদের পাপ অগণ্য অসীম, তব দয়া তব ক্ষমা চাই হে করিম। পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার, পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার। নিরাশ হবে না কেহ রহমতে আমার, সেই প্রতিশ্রুতি প্রতি ভরসা করিয়া ক্ষমা চাইতেছি আমরা শোনগ কিবরিয়া। আর মোদের মাতা পিতা আত্মীয় স্বজন জান্নাত দানিও তুমি পাক নিরঞ্জন। মোমেন মোমেনা যত আছে আর গেছে, সকলের দিও ঠাই জান্নাতের বিচে। মাওলা করিম তোমার যেই সমস্ত বান্দা বান্দের আল্লাহ গো নাম ঘোষণা করা হয়েছে, আল্লাহ গো সকলের দানকে তুমি গ্রহণ করো। আল্লাহ সকলের উপরে দয়া বর্ষণ করো, সকলের স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ গো সকলকে তুমি ইমানদার বানাও। আল্লাহ গো সকলের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, কবরগুলোকে নূরে নূরান্বিত করে দাও। এ দানিতে দুনিয়াতে রাখো তুমি ভালো ভালো, আর রাখো তাকে আর পরকালো। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানিতে দান লাও কবুল করিয়া। টেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে আল্লাহ বাঁচাবার দায়ী। তাই দোয়া করি আল্লাহ তোমার কাছেতে বাঁচাইয়া নিও আল্লাহ এ বিপদ হতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বেনামিতে 2100 টাকা, বেনামিতে 2100 টাকা, 2100 টাকা, আর বেনামিতে 5000 টাকা, আর একটা বেনামিতে 2000 টাকা, তারপরে কবিরের মাথা 3000 টাকা, বেনামিতে 2000 টাকা। এ দানে দে দুনিয়াতে দাও শোক শান্তি, ক্ষমা করো আল্লাহ তাদের যত ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারবার, কাতরে তোমার কাছে বলি বারবার, অনায়াসে করে দিও ফুলসে রাত পার। ওগো আল্লাহ দয়াময় তুমি হে রব্বানা, জীবনের মেরুদণ্ড কবু ভাঙিও না। আল্লাহ তোমার কাছে হয় যারে যার, এ দানি দে দাও আল্লাহ সুখে বাজার। আমি পাপি হাবিবর করি গমিনতি, আমি পাপি হাবিবর করি গমিনতি। ব্যবসা বাণিজ্য দানকারীদের দাও গো উন্নতি। যেদিন আসিবে সূর্য মাথার উপরে, এই দান সেদিন যেন থাকে ছায়া করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। একটু চটচট করে আপনারা দানগুলো করুন। আল্লাহ রাসূল বলেছেন আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান খয়রা সাদকা, এইগুলো বালা মুসিবত দূর করার একটা মাধ্যম। আপনি আল্লাহ রাসূলের এই হাদিসের উপরে বিশ্বাস করে আপনার বাড়িতে বিপদ, আপনার পরিবারে বিপদ, আপনি নিজে অসুস্থতা এর মধ্যে রয়েছেন, আপনি আল্লাহ রাসূলের এই হাদিসের উপরে বিশ্বাস করে আপনি দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বালা মুসিবত দূর করেন। কি নাম? জি, এই দেখেন কি বলে জনাব হাবিবুর রহমান সাহেব, তিনি 500 টাকা দিয়েছেন। হাবিবুর রহমান দেখো বান্দা যে আসিয়া 500 টাকা একই দিল গো দানিয়া। মাদ্রাসার প্রতি তার ছিল ভালোবাসা, তাই তো তোমার রাহে দেখালো উদারতা। 500 টাকা যদি কাছেতে থাকিত, এই টাকা তার কত কাজেতে লাগিত। সেই দিকে তোমার বান্দা লক্ষ্য না করিয়া 500 টাকা একই দিল গো দানিয়া। কি নাম? সাহিনা বিবি, শাহিনা বিবি আর আজাহার, দুইজনে 500 টাকা করে 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই।
তারপরে সেকান্দার ছাইতুনি থেকে 1000 টাকা, কাউসারে মাতা চিন্তামণি থেকে 1000 টাকা। লিল্লাহে তাকবীর। তো যেটা আমি বলতেছিলাম যে আল্লাহ রাসূল বলেছেন as-সাদকাতু তারুদ্দুল বালা, দান খয়রাত সাদাকা এইগুলো বালা মুসিবত দূরীকরণের একটা মাধ্যম। বন্ধুরে, আমি আপনাদের বলতে চাই যে আজকে আমাদের অনেকের পিতা নেই, অনেকের মাতা নেই, কবরবাসী হয়ে গেছে। যেই মা কত কষ্ট করে আপনাকে আমাকে, কি নাম তোমার, নাম কি? আবুজার নানা নামের নামে 500 টাকা আর বেনামিতে একজন 100 টাকা। জি, তো আমাদের অনেকের পিতা মারা গেছে, অনেকের মাতা মারা গেছে। যেই মা কত কষ্ট করে আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছিল, তারপরে ভূমিষ্ঠ সময় এত কষ্ট। কি নাম তোমার? তোমার নাম কি? সুরাজ। 100 টাকা নানা নানির নামে দোয়ার জন্য আবেদন হয়েছে, ইনশাআল্লাহ দোয়া হবে। তো আমি যেটা বলতেছিলাম যে মা কত কষ্ট করে আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছিল, ভূমিষ্ঠ সময় এত কষ্ট, এত যন্ত্রণা, এত বেদনা। তখন তারা বলে আমরা আমাদের স্বামীদের সঙ্গে মেলামেশা করব না, তাহলে আমাদের গর্ভে সন্তান আসবে না, আর এত কষ্ট সহ্য করতে হবে না। আমার নাম ফিরোজ। ফিরোজের আব্বু মারা গেছে। ফিরোজের আব্বু মারা গেছে, তো তার পরিবারের পক্ষ থেকে একটা নাকমাছি এসেছে আর 630 টাকা। আর 630 টাকা একটা নাকমাছি, আর তার সঙ্গে 630 টাকা। তারপরে কি নাম তোমার? বেনামিতে 1000 টাকা। কি নাম? সুক্তারা বিবি। সুক্তারা বিবি 1000 টাকা, বেনামিতে 500 টাকা। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম যে যখন সন্তান ভূমিষ্ঠ হয় এত কষ্ট, এত বেদনা, এত যন্ত্রণা, তারা বলে আমরা আমাদের স্বামীদের সঙ্গে মেলামেশা করব না, তাহলে আমাদের গর্ভে সন্তান আসবে না, আর আমাদের এত কষ্ট সহ্য করতে হবে না। সুক্তারা বিবি একটা নাকমাছি। তখন তারা এইভাবে বলে যে আমরা আমাদের স্বামীদের সঙ্গে মেলামেশা করব না, তাহলে আমাদের গর্ভে সন্তান আসবে না। আমাদের জালসার অতিথি, একজন জালসার অতিথি ওয়াসিকুল আলম, ওয়াসিকুল আলম 2000 টাকা। জি, একজন বেনামিতে 500 টাকা। আবুল কাসিম পিতা মহসিন শেখ মারা গেছেন 500 টাকা। বেনামিতে 200 টাকা। তারপরে শেফাতুল্লাহ সাহেব 1500 টাকা, বেনামিতে 2100 টাকা। ওবায়দুর রহমান সাহেব 2000 টাকা। মিজাবুর মাস্টার 1000 টাকা। মিজাবুর মাস্টার সাহেব 1000 টাকা। তো যারা দান করেছেন সকলের জন্য দোয়া হবে। তো যেটা বলতেছিলাম, যখন মা সন্তানের আপনার কি বলে মুখখানা দেখে নাই, তখন সমস্ত দুঃখ কষ্ট। কি নাম? আব্দুল মালিক সাহেব 1000 টাকা। বেনামিতে 1000 টাকা। মায়ের নামে দোয়ার জন্য আবেদন হয়েছে। তো আপনার আব্বা মায়ের জন্য 500 টাকা। আব্বা মায়ের জন্য একজন বেনামিতে 500 টাকা। কি এটা? বেনামিতে দেখি। জি, তো যখন সন্তানের চাঁদ মুখখানা দেখে নাই, তখন সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। প্রশংসা কি করিব পিতা ও মাতার, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার। নিজাম শেখ 100 টাকা, শাহাবুদ্দিন সাহেব 100 টাকা, দুজনে মিলে 200 টাকা। প্রশংসা মানে ভলান্টিয়ার ভাইয়ের দায়িত্ব পালন করেন। জি, যারা ভলান্টিয়ার ভাইয়েরা রয়েছেন, আপনাদের যার যেটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে, আপনারা একটু সঠিকভাবে দায়িত্বটা পালন করুন। ইনশাআল্লাহ আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে কোনো অসুবিধা হবে না। মধুপুর হতে নজরুল ইসলাম 2100 টাকা। মধুপুর হতে নজরুল ইসলাম সাহেব 2100 টাকা। আছেন নাকি? জি, একটু আসা যাবে এদিকে। এটা আর 400 টাকা করা যাবে না? 2100 টাকা দিয়ে 2500 টাকা করা যাবে না? জি, এই দেখেন মধুপুর থেকে নজরুল ইসলাম সাহেব 2100 টাকা দিয়েছিলেন। আরো 400 টাকা ওনার কাছে আবদার করেছি, এখন দেখা যাক। ইনশাআল্লাহ আমার তো মনে হচ্ছে তিনি দেবেন, অবশ্যই দেবেন। হ্যাঁ, লিল্লাহে তাকবীর।
প্রশংসা কে করিব পিতা ও মাতার, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার। হাইরে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথাই ঘুম নাই চোখে পরশের। অলট পালট করে বাঁচি না গো আর, হে খোদা দয়ালু মোরে কর গো উদ্ধার। বাঁচিবার আশা নাই হাই হাই হাই, বাঁচিবার আশা নাই হাই হাই হাই। প্রসব হইল ছেলে এমন সময়, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানি, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানি। প্রসবের ব্যথা সব ভুলিল জননী, এত কষ্ট সহ্য করে যে মাতা তোমার, কি দিয়ে শুধিব বল দুধের ধার। শরীরের চাম কেটে জুতা বানাইয়া পিতা মাতার পরনে যদি দাও পড়াইয়া, তবুও পিতা মাতার হক আদা হইবে না। হাদিসের মাঝে তারা পাওয়া যায় বর্ণনা, আল্লাহ নবী বলেছেন, যদি তোমার শরীরের চাম কেটে যদি তোমার পিতামাতার বস্ত্র তৈরি করে দাও, তবুও তোমার পিতামাতার হক আদায় হবে না। তাই আমাদের যাদের পিতা নেই, আমাদের যাদের মাতা নেই, সে পিতা মাতার জন্য 500 টাকা করে 20 জন ব্যক্তি দেখতে চায়। আল্লাহর কোন বান্দা বান্দি আসেন 500 টাকা করে, যার পিতা নেই বা মাতা নেই, যে মায়ের নামে মাওলানা সাহেব, মায়ের নামে 500 টাকা দিলাম, মাওলানা সাহেব মা পিতার জন্য 500 টাকা দিলাম, আমি 20 জন ব্যক্তিকে চাইছি। এই দেখেন বেনামিতে একজন 500 টাকা, নজরুল ইসলাম সাহেব দিয়েছিলেন 2100 টাকা, আরও 400 টাকা দাবি করাতে তিনি দিয়ে দিয়েছেন টোটাল 2500 টাকা। বেনামিতে 150 টাকা যারা দান করেছেন সকলের জন্য দোয়া করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। হে খোদা তোমার দারে মিনতি আমার, হে খোদা তোমার দারে মিনতি আমার, সকল কাজের মাঝে করোনা তোমার, নিখিলের শ্রেষ্ঠ তুমি সর্বশক্তিমান, তোমারই হাতে দান মান অপমান। তুমি যদি চাও মোদের উন্নত শিখরে, রাখিতে কে পারে মোদের অবনীত তরে। যেদিকে মঙ্গল আছে কর মোদের দান, অমঙ্গল হতে আল্লাহ দাও পরিত্রাণ। তোমার ঈশ্বরিঙ্গিতে ভুবন ভিতরে, যে কোনো মুহূর্তে প্রাণ উড়িতে যে পারে। যা কিছু কামনা করি অসম্ভব যাহা, তোমার কৃপায় হয় সম্ভব তাহা। মৌলা করিম তোমার যেই সমস্ত বান্দা বান্দি, আসসালামু আলাইকুম। জালসা কমিটি সুনির্দিষ্টভাবে এরিয়া বেঁধে দিয়েছিল, যেদিকে রেসিডেন্ট মোড়, এইদিকে কবরস্থান, এদিকে ডিপ টিউবওয়েল, এইদিকে মাহবুর হাজি মেল এবং হাইকালির বাড়ি পর্যন্ত কোনো দোকান বসবে না। ওদের রাস্তার উপর দোকান বসেছে, প্রচণ্ড মেলা বসে গেছে। এখন গ্রাম এলাকায় কার সাথে কার কি সম্পর্ক আছে, কার সাথে কার আগের রাগ আছে, সেই নিয়ে ঝগড়াঝাটি করছে। প্রশাসন থেকে এক্ষুনি ফোন এসেছিল। আমি সকলের কাছে আবেদন করব, আজকে জালসা, এই জালসার মহফিলে এসে কেউ ঝগড়াঝাটি করবেন না। আর আমরা আমাদের এরিয়ার মধ্যে কোনো দোকান বসতে দিতে চাইনি। এরিয়ার বাইরে যারা দোকান করেছেন, সেই দায়িত্বটা জালসার কমিটি কতটা নিতে পারবে। সেই চামুন্ডা পর্যন্ত মেলা বসে গেছে, সেখানে গিয়ে সব ঝগড়াঝাটি করছে। তার দায় আমাদের কমিটিকে কিভাবে নিতে হবে এবং এটা আমরা কিভাবে কন্ট্রোল করব। পুলিশ প্রশাসন থেকে বারবার অভিযোগ আসছে যে এই বিভিন্ন এলাকায় ছেলেপেলে কার উপর কি রাগ আছে, আজকে সে রাগ তোলার জন্য ঝগড়াঝাটি করছে। আমি আবেদন করব, আমাদের যারা ভলান্টিয়ার্স আছে তারা খুব দায়িত্ব সহকারে এই বিষয়গুলো একটু দেখুন, রাস্তার ওপরে একটু ঘুরুন এবং এই দিকে একটু ঘুরুন। যারা ঝগড়াঝাটি করছে তাদের সাথে কথা বলুন, জালসাটা সুস্থ শান্তভাবে হতে দিন, এই আবেদন আমরা করছি। এবং এই পবিত্র মাহফিলকে কলুষিত করার জন্য যদি কেউ চেষ্টা করেন, তাহলে সেটা আখেরে ভালো হবে না। পুলিশ প্রশাসন বারবার আমাদের ফোন করছে, তাহলে পুলিশ প্রশাসন যদি কোনো অ্যাকশন নিয়ে নেয়, তাহলে সে দায়িত্ব কমিটি নেবে না। এই আবেদন রেখে আপনাদের কাছে আরেকবার সুষ্ঠুভাবে
এই জালসা মাহফিলকে পরিচালনা করতে সহযোগিতা করতে আবেদন করছি। আপনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন এই আশা রেখে আমি আপনাদের সামনে এই কয়েকটি কথা বলে আপনাদের কাছে আবেদন রাখলাম। আশা করি আপনারা শুনবেন এবং নিজেরা সচেতন হয়ে যাবেন। জি, আপনারা এই মাদ্রাসার সভাপতি সাহেবের কাছ থেকে যে কথাগুলো শুনলেন, অবশ্যই বিষয়টা আপনার মাথায় রাখবেন। জি, কেউ ঝগড়া করবেন না। মাদ্রাসার জালসা এটা ইসলামিক সভা, ইসলামিক জালসা। এই জালসাতে যদি ঝগড়া করেন তাহলে অমুসলিমদের কাছে একটা খারাপ বার্তা পৌঁছাবে। অতএব আপনাদেরকে অনুরোধ করেছি, আপনারা কেউ ঝগড়া করবেন না। সুস্থভাবে মাদ্রাসার এই জালসার মাহফিলে, জালসার প্যান্ডেলে চলে আসুন এবং কোরআন সহিহ সুন্নাহর আলোকে বক্তব্য শুনুন। তার সঙ্গে এই মাদ্রাসাতে আপনারা সাহায্য সহযোগিতা করুন। মেয়েদের মহল থেকে একবার এসেছে 13,670 টাকা, তারপরে আরেকবার এসেছে 6,600 টাকা, বেনামিতে 100 টাকা, তারপরে ফিটু ফতেপুর থেকে ফিটু ফতেপুর থেকে 3,000 টাকা, মেয়ে মহল থেকে তৃতীয়বার এসে 6,300 টাকা, তারপরে রেজাউল ফতেপুর থেকে 100 টাকা, আমিরুল ইসলাম সাহেব কি বলে ফোনপের মাধ্যমে 11,000 টাকা, মেয়ে মহল থেকে একটা কি বলে টগরি বিবি, যেটা আপনাদের এর আগে প্রকাশ করা হয়েছে আপনাদের সামনে। তারপরে এদিকে জিয়ারুল ইসলাম 500 টাকা যা দান করেছেন, সকলের উদ্দেশ্যে একটু আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল আকবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। হে খোদা, তোমার দ্বারে মিনতি আমার, সকল কাজের মাঝে করোনা তোমার। নিখিলের স্রষ্টা তুমি সর্বশক্তিমান, তোমারই হাতে দান মান অপমান। তুমি যদি চাও মোদের উন্নত শিখরে, রাখিতে কে পারে মোদে অবনীত তরে। যেদিকে মঙ্গল আছে কর মোদে দান, যেদিকে মঙ্গল আছে কর মোদে দান। অমঙ্গল হতে আল্লাহ দাও পরিত্রাণ। তোমারই ইশারা ইঙ্গিতে ভুবন ভিতরে, যে কোনো মুহূর্তে প্রাণ উড়িতে যে পারে। যা কিছু কামনা করি অসম্ভব যাহা, তোমার কৃপায় হয় সম্ভব তাহা। মওলা করিম, তোমার যেই সমস্ত বান্দা বান্দের আল্লাহ গো নামগুলোকে প্রকাশ করা হয়েছে, আল্লাহ গো সকলের উপরে তুমি দয়া বর্ষণ করো, সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ গো অনেকে আত্মীয় স্বজনদের নামে দান করেছে, আল্লাহ গো আত্মীয় স্বজনদের কবরগুলোকে প্রশস্ত করে দাও, প্রশস্ত করিয়া দাও আত্মীয় স্বজনদের কবর। যত দূর গিয়ে পড়ে চোখর নজর, যেদিন আসিবে সূর্য মাথার ওপরে, যেদিন আসিবে সূর্য মাথার ওপরে, এই দান সেদিন যেন থাকে ছায়া করে। ওগো আল্লাহ দয়াময় করিম রাব্বানা, জীবনের মেরুদণ্ড কব ভাঙিও না। আল্লাহ তোমার কাছে হয়ে যারে যার, এ দানিতে দাও আল্লাহ সুখের বাজার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। জি, আমি 20 জন ব্যক্তি দেখতে চেয়েছি 500 টাকা করে এই নবীর মাদ্রাসাতে উৎসর্গ করবেন। সাহাবারা নিজের জীবনকে যদি আল্লাহর পথে উৎসর্গ করতে পারেন, আপনারা 500 টাকা করে দিতে পারবেন না? জি, নিজের মায়ের নামে, নিজের স্ত্রীর নামে, বা নিজের নামে, নিজের ছেলের নামে, ছেলে লেখাপড়া করেছে, বা স্ত্রী অসুস্থ, বা মেয়ে অসুস্থ, বা ছেলে অসুস্থ, বা মেয়ে আপনার শ্বশুর বাড়িতে, শ্বশুর শাশুড়ি বা জামাই মেয়েকে জ্বালাচ্ছে, সে উদ্দেশ্যে 500 টাকা করে আমি 20 জন ব্যক্তি, আল্লাহর কোন বান্দা বান্দি আছেন একটু দেখতে চাইছি। জি, বেনামিতে 100 টাকা, বেনামিতে অজ্ঞাতাতে, বেনামিতে অজ্ঞাতাতে আসিয়া সবাই 100 টাকা একই। ও গো দয়াময়, কি নাম আপনার? জি, দিল মোহাম্মদ সাহেব 500 টাকা, তাহলে একটা হলো। আর আমি বেনামিতে 11,100 টাকা, বেনামিতে 11,100 টাকা। আর আমি 20 জন ব্যক্তি 500 টাকা করে দেখতে চেয়েছি। দিল মোহাম্মদ সাহেব
তিনি 500 টাকা দিয়েছেন, একটা হলো। আর 19টা আমি দেখতে চাইছি। জি, একটু চটচট করে আসুন। বেনামিতে 1500 টাকা, তার 4টা হলো। ফতেপুর থেকে বেনামিতে 1500 টাকা, 4টা হলো তাহলে। আর মহসিন সাহেব 1000 টাকা, 6টা হলো। সাইদাপুর থেকে মহসিন সাহেব 1000 টাকা। হ্যাঁ, তারপরে বেনামিতে একটা বাচ্চা ছেলে 100 টাকা, আরেকজন বেনামিতে 500 টাকা, তাহলে 9টা হলো। আরেকটা 10টা হলো। তো আর 10টা একটু আপনারা চটচট করে দেন, ইনশাআল্লাহ খাস করে আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এই জীবনটা অস্থায়ী জীবন, এটা চিরস্থায়ী জীবন নয়। তারপরেও আমরা কি একটুকু আমাদের মনের মধ্যে ভয় ভীতি, মনের মধ্যে কি একটুকু আমাদের অনুশোচনা জাগছে না? আপনারা আজকে এখানে জালসা শুনতে এসেছেন, পুনরায় বাড়ি ফিরে যেতে পারবেন? বা আমি যে জালসা করেছি পুনরায় বাড়ি ফিরে যেতে পারবো? কোনো গ্যারান্টি দেন? এই দাদাটা এর আগে অনেক টাকা দিলেন, তারপরে পুনরায় 500 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। 3জন 500 টাকা করে 1500 টাকা, তাহলে 14টা হয়ে গেল। স্বামী আব্বা মা সকলে নয়। জি, কি নাম আপনার? আজিজুল ইসলাম। এদের 15টা হয়ে গেল। তারপরে মায়ের জন্য দোয়া চেয়েছেন, এদের 16টা হয়ে গেল। হ্যাঁ, এই 17টা, তারপরে 18টা। কি নাম আপনার? বেনামিতে 500 টাকা, 18টা হয়ে গেল। আর দুটা একটু হবে না? জি, আর দুটা 500 টাকা করে। কত টাকা কত দিকে খরচ করেছেন? আল্লাহ কোরআনের কারিমের মধ্যে বলেছেন। কি নাম? নাজেল সাহেব 500 টাকা। 19টা 20টা হয়ে গেল। তো এটাকে 30টা জোটাতে হবে নাকি? জি, 30টা জোটাতে হবে। 30টা হলেই ইনশাআল্লাহ দোয়া আরম্ভ করে দেব। তো আমি যেটা বলতে চাইছিলাম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুত। আল্লাহ বলেছেন কয়েকটা জ্ঞান মানুষকে দেওয়া হয়নি, তার মধ্যে একটা জ্ঞান হচ্ছে ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুত, কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে। আপনারা এখানে জালসা শুনতে এসেছেন, আমি জালসা করছি, পুনরায় বাড়ি ফিরে যেতে পারবেন? ইয়ার কোনো কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। 1999 সালে বুধবারের রাতে, 1999 সালে বুধবারের রাতে আশ্চর্য দুর্ঘটনা বহরমপুর ঘাটে। মে মাসের 5 তারিখে ঘটিল ঘটনা, মে মাসের 5 তারিখে ঘটিল ঘটনা। সংবাদপত্রে প্রকাশিত জানেন সর্বজনা। কলকাতা হতে বাস মালদার দিকে আসে, কলকাতা হতে বাস মালদার দিকে আসে, বহরমপুর ব্রিজে উঠে পড়ল সর্বনাশে। লাইন ফাঁকা পেয়ে গাড়ি চলছিল খুব জোরে। কি নাম আপনার? বেনামিতে 150 টাকা। তারপরে এই দেখেন আরেকজন চাচা আমার 2000 টাকা। কি নাম আপনার? বেনামিতে 2000 টাকা। তারপরে বেনামিতে একটা বাচ্চা ছেলে 100 টাকা। 1999 সালে বুধবারের রাতে আশ্চর্য দুর্ঘটনা বহরমপুর ঘাটে। মে মাসের 5 তারিখে ঘটিল ঘটনা। সংবাদপত্রে প্রকাশিত জানেন সর্বজনা। কলকাতা হতে বাস মালদা দিকে আসে, বহরমপুর ব্রিজে উঠে পড়ল সর্বনাশে। লাইন ফাঁকা পেয়ে গাড়ি চলছিল খুব জোরে, লাইন ফাঁকা পেয়ে গাড়ি চলছিল খুব জোরে। হঠাৎ রেলিং ভেঙে 40 ফুট নিচে গেল পড়ে। রেডিয়েশনে আরো একটি জেনেছিলাম খবর। 50 জন যাত্রী ছিল বাসেরই ভিতর। মালদা ধুলিয়ান জঙ্গিপুর, মালদা ধুলিয়ান জঙ্গিপুর, এই 3 জায়গা মানুষ ছিল গো ভরপুর। কার কখন মৃত্যু হবে থাকতো যদি জানা, কার কখন মৃত্যু হবে থাকতো যদি জানা। দুর্ঘটনা হয়ে মানুষ কবু মরিত না, আল্লাহর আদালতে হয় মরণের ফয়সালা। কে সামলাতে পারে যদি ডুবলে আয়ুর বেলা। এই দেখেন বেনামিতে একজন 200 টাকা, বেনামিতে আরেকজন 100 টাকা, আর আরেকজন বেনামিতে 11,100 টাকা। সকলের জন্য একটু দোয়া করি, যারা দান করেছেন সকলের উদ্দেশ্যে আমরা একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলা আকিবাতিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ বিশাল আসমান জমিনের স্রষ্টা তোমার সৃষ্টি তুলনায় আমাদের হাত দুটো বড় ছোট্ট, তবে ছোট ছোট হাত নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে আমরা এতিমের মতো কাঙ্গালের মতো হাত উত্তোলন করেছে। মাওলাই কারীম গুনাহ করে করে নিজেদের জীবনকে নষ্ট করে দিয়েছি। তোমার কাছে দুহাত তুলে ক্ষমা চাইতে ভয় হয়, লজ্জা হয়। আল্লাহ গো, কোরআনুল কারীমের মধ্যে তুমি বলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা সমুদ্রের ফেনার নাই গুনাহ করেও তোমরা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহ গো, তুমি যদি আমাদের গুনার দিকে দেখো তোমার রাগ আরো বেড়ে যাবে। আল্লাহ গো, তুমি আমাদের গুনার দিকে না দেখে আমাদের চাওয়ার দিকে দেখে তুমি আমাদের উপরে দয়া বর্ষণ করো। আমাদের জীবনের যাবতীয় গুনাহ খাতে আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ গো, তোমার যেই সমস্ত বান্দা বান্দি আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ গো সকলের দানকে তুমি কবুল করো, সকলের নিয়তকে তুমি পূরণ করো, ভালো নিয়তকে তুমি পূরণ করো। আল্লাহ গো, কোরআনুল কারীমের মধ্যে বলেছ ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, মানুষ যেটা প্রকাশ করে না অন্তরের মধ্যে পরিকল্পনা করে সেই খবরটা তোমার কাছে রয়েছে। আল্লাহ গো, তোমার বান্দা বান্দীরা যারা যে উদ্দেশ্য দান করেছেন সকলের উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। এ দানি দে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করো আল্লাহ তাদের যত ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারবার, কাতরে তোমার কাছে বলি বারবার, অনায়াসে করে দিও ফুলসেরা পার। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানি দে দান লাও কবুল করিয়া। যেদিন আসিবে সূর্য মাথার ওপরে এই দান সেদিন যেন থাকে ছায়া করে। এইভাবে খুলে খুলে দোয়া করব কত, দানকারীদের নেকি দাও তোমার মন মতো, প্রশস্ত করিয়া দাও দানকারীদের আত্মীয় স্বজনদের কবর। যত দূর গিয়ে পড়ে চোখর নজর, যেই দিন লোক সবে হবে পেরেশানি, দয়া করে পিলাইও নবীর হাতের পানি। যেই দিন লোক সবে হবে দিশহারা, দয়া করে পিলাইও সারা বন্তহরা। ওগো আল্লাহ দয়াময় তুমি হে রব্বানা, জীবনের মেরুদণ্ড দানকারীদের ভেঙো না। আল্লাহ তোমার কাছে হয়ে যারে যার এ দানি দে দাও আল্লাহ সুখের বাজার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। জি, তাই আমি আপনাদেরকে আহ্বান করছি আপনারা একটু চটচট করে দানগালা করুন। বেনামিতে অজ্ঞাতাতে এখানে আসিল, পরিমাণে 300 মাদ্রাসায় দানিল। এই টাকা যদি তার কাছেতে থাকিত সংসারের কত যে কাজেতে লাগিত। সেই দিকে তোমার বান্দা লক্ষ্য না করিয়া 300 টাকা একই দিল গো দানিয়া। মাদ্রাসার প্রতি তার ছিল ভালোবাসা, তাই তো তোমার রাহে দেখালো উদারতা। ওগো আল্লাহ দয়াময় দয়াতে তোমার সাদরে করো গো কবদানকে তাহার কিনা বেনামিতে সেই মতো নাম না বলিয়া 500 টাকা একই দিল গো দানিয়া। দোয়া করে যাই আমি বেনামি কারণ, দোয়া করে যাই আমি বেনামি কারণ, দাও দাও বেনামিকে সুখের জীবন। বেনামিতে 100 টাকা, কি নাম তোমার? হাকিম কাকুর নামে দিয়েছে 500 টাকা। প্রশস্ত করিয়া দাও তাহার কবর, যত দূর গিয়ে পড়ে চোখর নজর। যেই দিন কোন ছায়া থাকিবে না আর, কি নাম? যেই দিন কোন ছায়া থাকিবে না আর, দয়া দানে ছায়া দিও তোমারই দয়ায়। বেনামিতে 500 টাকা, আর এখানে বেনামিতে 2000 টাকা। বেনামিতে 2000 টাকা, এটা কি আপনি দিয়েছেন নাকি? এটা আপনার? জি, একজন বেনামিতে 2000 টাকা, আর একজন বেনামিতে 2000 টাকা। লিল্লাহে তাকবীর। গত বছরের মতো যে 5000 10,000 এই টাকাগুলো আসছে না, কি ব্যাপার গো? হ্যাঁ, না আমার পরে বক্তাকে আপনারা তার হাতে দোয়া নেবেন? ঠিক আছে, যদি তাই যদি আপনারা মনস্থির করে থাকেন সেটাই করবেন, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, টাকা মাদ্রাসায় জমা হলেই হলো। জি, আপনি আমার মাধ্যমেই দেন বা আমার পরে যারা বক্তা রয়েছেন তাদের মাধ্যমেই দেন, মাদ্রাসায় টাকা জমা হওয়া নিয়েই দরকার। অতএব আপনাদেরকে বলবো
এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে হবে। যদি মাদ্রাসা টিকে না থাকে, মাদ্রাসা যদি অর্থ না দেন, মাদ্রাসা পরিচালনা করা অসম্ভব হয়ে যাবে। আর যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, হাফিজ তৈরি হবে না, কারি তৈরি হবে না, মাওলানা তৈরি হবে না, তখন কার পিছনে নামাজ পড়বেন? কার পিছনে জানাজার নামাজ পড়বেন? কে আপনার আমার বিয়ে পড়াবে? তারপরে জুমার খুতবা কে দিবে? 5 ওয়াক্ত নামাজ কে পড়াবে? তখন অসুবিধা হয়ে যাবে। অতএব আপনাদেরকে বলতে চাই, মাদ্রাসাগুলো দরকার রয়েছে। মাদ্রাসাগুলোতে হাফিজ, কারি, মাওলানা তৈরি হয়, আর এইগুলো সমাজের পরিষেবা দিয়ে থাকে। অতএব আপনারা বেশি বেশি করে এই মাদ্রাসাগুলোতে অনুদান করবেন। হযরতে হানজালার মতো নিজের জীবনকে আল্লাহর পথে যদি উৎসর্গ করতে পারে, আপনাদের অর্থ সম্পদ থেকে কেন আপনারা পারবেন না? অতএব আপনারা পারবেন। অতএব আপনাদেরকে বলবো, বেশি বেশি করে একটু সহযোগিতা করুন। তো 2000 করে দুইজন বেনামিতে 2000 করে 4000, আরেকজন বেনামিতে 500 টাকা এইভাবে দান করেছে। এ দানে দে দুনিয়াতে রাখো তুমি ভালো, ভালো আর রাখো তাকে আর পরকাল। এ দানে দে দুনিয়াতে দাও সুখ শান্তি। কি নাম? জি, আপনি ভালো আছেন? বেনামিতে অজ্ঞাতাতে এখানে আসিল, পরিমাণে 200 মাদ্রাসাতে দিল। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দান লাও কবুল করিয়া। আমি পাপী হাবিবর করি গো মিনতি, ব্যবসা বাণিজ্য তাদের দাও গো উন্নতি। ওগো আল্লাহ দয়াময়, দয়াতে তোমার সাদরে করো গো কবুল দানকে তাহার। আল্লাহ তোমার কাছে হয়ে যারে যার, আল্লাহ তোমার কাছে হয়ে যারে যার, এ দানি দে দাও আল্লাহ সুখের বাজার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার মধ্যে আত্মা আছে মৌতের স্বাদ, মৌতের মজা তাকে আস্বাদন করতে হবে। সূরা আল ইমরানে আল্লাহ দিল গো বর্ণনা, সূরা আল ইমরানে আল্লাহ দিল গো বর্ণনা। ইয়াকিন করিয়া শোনেন মুমিন ও মুমিনা, সন্দেহ হইলে কোরআন দেখিয়া লইবেন, সন্দেহ হইলে কোরআন দেখিয়া লইবেন। চতুর্থ পারার মধ্যে দেখিতে পাইবেন। আয়াত নম্বর 185-তে কয়, আয়াত নম্বর 185-তে কয়, রুকু নম্বর ফের 19-তে রয়, পৃথিবীতে চিরদিন কেউ থাকিবে না, পৃথিবীতে চিরদিন কেউ থাকিবে না, মৃত্যু অনিবার্য ইহা শোনো সর্বজনা। তাই পৃথিবী সুখের স্থান নহে চিরদিন, তাই পৃথিবী সুখের স্থান নহে চিরদিন। কি হতো তাহাতে তুমি আনন্দিত মন, যেদিন জন্মিলে তুমি দেখিলে ভুবন, যেদিন জন্মিলে তুমি দেখিলে ভুবন, কিন্তু সেদিন ছেলে করিতে রদন। পৃথিবীতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, পৃথিবীতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, পৃথিবী ছাড়িয়া যাবে কাঁদিতে কাঁদিতে। একা অন্ধকারে ছিলে উদরে মাতার, একা ঘর অন্ধকারে যাইবে আবার। এ অনিত্য ভবে কেন এত হাস্যমন, এ অনিত্য ভবে কেন এত হাস্যমন। হয় না মরণ দিন কব কি স্মরণ, আক্কা তো একদিন এমন হইবে, আক্কা তো একদিন এমন হইবে, মৌতের হাতে তুমি গ্রেপ্তার হবে। চিকিৎসক সেই দিন হয়ে নিরুপায়, চিকিৎসক সেই দিন হয়ে নিরুপায়। কবে তবু ভাই বন্ধু মাতা ও পিতাই, শেষ দেখা করে নাও সবে একবার, শেষ দেখা করে নাও সবে একবার। নারী ডুবি গেছে রুগী বাঁচিবে না আর, আত্মীয় স্বজন যত শুনিতে পাইয়া, হুলস্থুল বাধাইবে কাঁদিয়া কাঁদিয়া। কেউ কবে ভাই ভাই, কেউ পিতা পিতা, কেউ কবে ভাই ভাই, কেউ পিতা পিতা। কেমনে ভুলিব আমি তোমার মমতা, কাঁদিবে তোমার পিতা করে হাই হাই, কাঁদিবে তোমার পিতা করে হাই হাই। কেমনে বাঁচিব বাবা ভুলিয়া তোমায়, গড়াগড়ি দিবে পরে জননী তোমার, গড়াগড়ি দিবে পরে জননী তোমার। মাতা বলে ডেকে নাও ধন একবার, কেউ তো ভাঙ্গি
ভাঙ্গিবে মাথা বলে স্বামী স্বামী, কেউ তো ভাঙ্গিবে মাথা বলে স্বামী স্বামী, ছেলে পিলে নিয়ে এবে কোথা যাব আমি, সে সময়ে বাক শক্তি রবে না তোমার, রবে না নয়ন দয় শক্তি দেখিবার, জমদূত আজরাইল এসে সে সময়ে, জমদূত আজরাইল এসে সে সময়, কবে রে আদম সন্তান চিনো কি আমায়, এখনে তোমাকে আমি পড়াবো কাফন, একাগ্র অন্ধকারে করাবো শয়ন, এখনে গৃহেণ তব বিধবা হইবে, মাতা ও পিতার তোমার শোক সাগরে ভাসিবে, সমগ্র জগৎ কলে সাহায্য তোমায়, সমগ্র জগৎ কলে সাহায্য তোমায়, তবু মোর হাতে তুমি পাবে না নিস্তার। তাই বলি বন্ধুগণ, ভাই বাবাজিরা, মা ও বোনেরা, এই পৃথিবীর জীবনটা অস্থায়ী জীবন। কি নাম আপনার? জি, এই পৃথিবীর জীবনটা অস্থায়ী জীবন, এটা চিরস্থায়ী জীবন নয়। একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যু যখন হয়ে যাবে তখন তারপরে জমি জায়গা সম্পদ সন্তানাদিরা ভাগ করা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। অতএব আপনাদের বলতে চাই, এই পৃথিবীর জীবনটা অস্থায়ী জীবন। একাকী এসেছেন, একাকী যেতে হবে, সঙ্গে একমাত্র আমল যাবে, আমল ছাড়া অন্য কিছু যাবে না। টাকা পয়সা এই যত আপনি রোজগার করেছেন, সম্পদ তৈরি করেছেন, এই সম্পদগুলো যদি আল্লাহর পথে খরচ না করেন, আল্লাহর পথে যদি দান না করেন, তাহলে মৃত্যুর পরে যে জীবনটা ওটি কঠিন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমাদের মৃত্যু আসার পূর্বে পূর্বে তোমরা আমার পথে দান করো, আমার পথে তোমরা খরচ করো। আজকে আমাদের মধ্য থেকে মরণের স্মরণ উঠে গেছে বললে চলে। যদি না উঠে যেত তাহলে আমাদের মধ্যে এত যে ভেজাল, আমাদের মধ্যে এত কারছবি। জনগণের কথা কিছু শোনেন বন্ধুগণ, জনগণের কথা কিছু শোনেন বন্ধুগণ। কবিতা বলি হবি বড় শোনেন দিয়ে মন। কেউ তো লোককে ঠকিয়ে বেড়ায়, কেউ তো চোরে করে, কেউ তো টাকার লোভে পড়ে জীবন সাহামারে। হাটে চুরি, ঘাটে চুরি, ঘরে চুরি করে, মাঠের কাঁচা পাকা ফসল দেখো চোরের ঘরে। যেথা সেথা চুরি করে ভয়ের কিছু নাই, যেথা সেথা চুরি করে ভয়ের কিছু নাই। দারোগা মশাই অংশ নিয়ে চোরকে ছেড়ে দেয়, বিডিও বাবু হাজার হাজার টাকা চুরি করে, ডিলার মশাই চুরি করে নিজের পেট ভরে। জিয়ার আসে মিনিকেট আসে গরিব পাবে বলে, জিয়ার আসে মিনিকেট আসে গরিব পাবে বলে, কিন্তু অর্ধেক চুরি করে প্রধান মেম্বার মিলে। কলি মাটি চুরি করে কমিশনকে লয়ে, ঠিকাদারে চুরি করে চোখ ধুলো দিয়ে। টিটি আর যাত্রী মেলে ট্রেনে চুরি হয়, টিটি আর যাত্রী মেলে ট্রেনে চুরি হয়। কয়লা আর ডিজেল কত পাচার হয়ে যায়। আরো একটি চুরি দেখে হয়ে গেলাম হত, আল্লাহর ঘরে ঘরে কোরআন চুরি হলো কত। আরো কত লোককে দেখি দালাল সাজে হাটে, ফাঁকি দিয়ে শত শত লোকে তোরা কাটে। কেউ তো পণ্য পানি দিয়ে হাটে নয় যায়, কেউ তো সাপাতের আবার দাড়ি মেরে খায়। চুরি করা ঠগিয়ে বেড়া যাদের পেশা হলো, চুরি করা ঠগিয়ে বেড়া যাদের পেশা হলো, তাদেরকে মুমিন বলে কেমন করে বলো? কি নাম তোমার? আকরুজ্জামান। আকরুজ্জামান নানা নানির নামে 1000 টাকা। তোমার নাম কি? হ্যাঁ, হাফিজা সুলতানা নানির নামে 500 টাকা, আর আরেকজন বেনামিতে 600 টাকা। যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, উদ্দেশ্য তাহাদের আল্লাহ করো গো পূরণ। দোয়া করে যাই আমি দানকারীদের জন্যতে, সুখ শান্তি দাও আল্লাহ দুনিয়া বিচেতে। ওগো আল্লাহ দয়াময় তুমি হে রব্বুল, ধরিও না দানকারীদের জীবনের ভুল। প্রশস্ত করিয়া দাও দানকারীদের আত্মীয় স্বজনদের কবর,
যত দূর গিয়ে পড়ে চোখর নজর, যেই দিন লোক সবে হবে দিশহারা, দয়া করে পিলাইও সারা বান্তহরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। হাটে চোরে ঘাটে চোরে ঘরে চুরি করে, মাঠের পাকা পাশা পাকা ফসল দেখো চোরের ঘরে, যেটা সেটা চুরি করে। জি, যেটা সেটা চুরি করে ভয়ের কিছু নাই, দারোগা মশাই অংশ নিয়ে চোরকে ছেড়ে দেয়। বিডিও বাবু হাজার হাজার টাকা চুরি করে, ডিলার মশাই চুরি করে নিজের পেট ভরে। জিয়ারা আসে মিনিকের আসে গরিব পাবে বলে, কিন্তু অর্ধেক চুরি করে প্রধান মেম্বার মিলে। কুলি মাটি চুরি করে কমিশনকে লয়ে, ঠিকাদারে চুরি করে চোখ দল দিয়ে। টিটি আর যাত্রী মেলে ট্রেনে চুরি হয়, কয়লা আর ডিজেল কত পাচার হয়ে যায়। আরো একটি চুরি দেখে হয়ে গেলাম হত, আল্লাহর ঘরে ঘড়ি কোরআন চুরি হলো কত। আরো কত লোককে দেখে দালাল সাজে হাটে, ফাঁকি দিয়ে শত শত লোকে তোরা কাটে। কে তো পণ্য পানি দিয়ে হাটে নয়ে যায়, কে তো সাপা হাতের আবার দাড়ি মেরে খায়। চুরি করা ঠকিয়ে বেড়া যাদের পেশা হলো, তাদেরকে মুমিন বলে কেমন করে বলো। হারাম খাদ্য খেয়ে যেটুক মাংস তৈরি হয়, সেটুক জাহান্নামে যাবে হাদিসেতে কয়। বুঝে সুঝে চলুন ভাই যত মুসলমান, নচেত কিয়ামতের কোটে হবে অপমান। তাই আপনাদের বলি যে যেই সমস্ত বিষয়গুলো শুনলেন, যে এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে পরহেজ করতে হবে, তাহলে মৃত্যুর পরে জীবনটা সুখময় হবে। একাকী এসেছেন, একাকী যেতে হবে। পৃথিবীর বুকে আপনি এমএলএ এমপি মন্ত্রী, সমাজের আপনি বিশিষ্ট ব্যক্তি, আপনার সঙ্গে লোক দেখা করতে যায়, দেখা করতে গিয়ে সঙ্গে সঙ্গে দেখা হয় না, যতক্ষণ আপনার পক্ষ থেকে অর্ডার না হয়। এবার আপনার পক্ষ থেকে অর্ডার হলো, অর্ডার হওয়ার পরে তখন আপনি কি করলেন, তার সঙ্গে সাক্ষাৎ করলেন, কথা বললেন, বললেন, হ্যাঁ, তার প্রয়োজন মিটালেন। এবার ওই ব্যক্তিটি যখন মারা গেল, ওই এমএলএ, ওই এমপি, ওই মন্ত্রী, সমাজের বিশিষ্ট ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পরে লোকজন গিয়ে জিজ্ঞাসা করছে লাশটা কোথায়। লোকজন গিয়ে জিজ্ঞাসা করে না মন্ত্রী কোথায়, এমএলএ কোথায়, এমপি কোথায়, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা কোথায়। লোকজন গিয়ে জিজ্ঞাসা করছে লাশটা কোথায়। তারপরে জানাজার নামাজের টাইম হয়েছে 5টায়। এবার কি নাম তোমার? স্বামীর 120 টাকা। এবার জানাজার নামাজের টাইম হয়েছে 5টায়। 5টার আগে লোকজন উপস্থিত হয়ে গেছে, ইমাম সাহেব এসে গেছেন। 5টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে বা 10 মিনিট বাকি রয়েছে। ইমাম সাহেব কিছু কথা বলছেন লোকদের উদ্দেশ্যে। এই কথা বলতে গিয়ে, কি নাম আপনার? মোহাম্মদ নয়েশ আলী সাহেব, 1000 টাকা। জি, এবার কথা বলছেন ইমাম সাহেব। কথা বলতে গিয়ে যদি 5টা 5 মিনিট হয়ে যায়, 5টা 10 মিনিট হয়ে যায়, পিছন থেকে লোকজন বলবে ইমাম সাহেব জানাজার নামাজ আপনি পড়ান। জানাজার নামাজের টাইম ছিল 5টায়, 5টা 5 হলো কেন? 5টা 10 হলো কেন? 5টা অতিক্রম হলো কেন? অথচ এই ব্যক্তিটা যখন বেঁচে ছিলেন, এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, সমাজের বিশিষ্ট ব্যক্তি ছিলেন, এসপি ছিলেন, ডিএম ছিলেন, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ঘন্টাকে ঘন্টা অপেক্ষা করেছিলেন। যখন তার পক্ষ থেকে অর্ডার হয়েছিল, তারপরে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, কথা হয়েছিল। আজকে এটা লাশ হয়ে গেছে। এই ব্যক্তিটা জানাজার নামাজের টাইম ছিল 5টা। 5টা 5 মিনিট হয়ে গেলে, 5টা 10 মিনিট হয়ে গেলে পিছন থেকে লোকজন বিরক্ত বোধ করে এবং বলে ইমাম সাহেব জানাজার নামাজ পড়ান। এই তো হলো জীবন। আজ মরলে কাল 2 দিন, 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। তাই আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর জীবনটা অস্থায়ী জীবন। একাকী এসেছেন, একাকী যেতে হবে, আর আমল সঙ্গে নিয়ে যেতে হবে। আমল যদি সঙ্গে না যায়, তাহলে মৃত্যুর পরে জীবনটা অতি ভয়াবহ হয়ে যাবে। তো যাই হোক, আরেকজন বেনামিতে 500 টাকা দান করেছেন। আর আতাউর রহমান সাহেব
হ্যাঁ গোধন চক থেকে 5,000 টাকা। আতাউর রহমান সাহেব গোধন চক থেকে 5,000 টাকা। একটু আমরা সকলে দোয়া করি যারা দান করেছেন সকলের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث، يا حنان يا منان يا ذا الجلال والإكرام। হে করিম তবু নাম রহিম রহমান, তুমি অতি ক্ষমাশীল করুণা নিদান। পাপের পর্বত আমরা লইয়া মাথায়, সবিনয়ে সকাতারে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, মোদের মতো নাই পাপী দুনিয়া ভিতরে। ছাড়িয়া তোমার দ্বার যাব মোরা কোথা, নিবেদন কে করিবে মোদের মন ব্যথা। যদ্যপি আমাদের পাপ অগণ্য অসীম, যদ্যপি আমাদের পাপ অগণ্য অসীম, তব দয়া তব ক্ষমা চাই হে করিম। পবিত্র কোরআনে তুমি করেছ একরার, পবিত্র কোরআনে তুমি করেছ একরার। নিরাশ হবে না কেহ রহমতে আমার, সেই প্রতিশ্রুতি প্রতি ভরসা করিয়া ক্ষমা চাইতেছি আমরা দুহাত তুলিয়া। আর মোদের মাতা পিতা আত্মীয় স্বজন জান্নাত দানিও তুমি পাক নিরঞ্জন। মোমেন মোমেনা যত আছে আর গেছে, সকলের দিও ঠাই জান্নাতের বিচে। মাওলা করিম তোমার যেই সমস্ত বান্দা বান্দি আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ গো সকলের উপরে দয়া বর্ষণ করো, সকলের আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো। এ দানি দে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করো আল্লাহ তাদের যত ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারবার, ওয়ানা আশে করে দিও ফুলসে রাত পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। মেয়েদের কাছ থেকে 15,900 টাকা কালেকশন। জি, মেয়েদের পক্ষ থেকে প্রথমবার এসেছে আপনার 49,755 টাকা, 49,755 টাকা। আর এবার এসে 15,500 টাকা, তারপরে নিচে 400 টাকা আরও দেখছি 15,900 টাকা। আর আগে হয়েছে 49,755 টাকা। সকলের জন্য একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলা আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। সামাউন শেখ 1000 টাকা, শুকরুদ্দিন মিয়াপুর থেকে 2000 টাকা। আর মেয়ে মহল থেকে আপনাদের সামনে প্রকাশ করা হলো। জি, তো সকলের জন্য একটু দোয়া করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলা আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। হে খোদা তোমার দারে মিনতি আমার, হে খোদা তোমার দারে মিনতি আমার। সকল কাজের মাঝে করোনা তোমার, নিখিলের স্রষ্টা তুমি সর্বশক্তিমান। তোমারই হাতে দান মান অপমান। তুমি যদি চাও মোদের উন্নত শিখরে, রাখিতে কে পারে মোদে অবনীত তরে। যেদিকে মঙ্গল আছে কর মোদে দান, অমঙ্গল হতে আল্লাহ দাও পরিত্রাণ। তোমারই ইশারা ইঙ্গিতে ভবন ভিতরে, যে কোনো মুহূর্তে প্রাণ উড়িতে যে পারে। যা কিছু কামনা করি অসম্ভব যাহা, তোমার কৃপায় হয় সম্ভব তাহা। মাওলা করিম তোমার যেই সমস্ত বান্দা বান্দি আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসায় দান করেছেন, সকলে দানকে তুমি কবুল করো। সকলের উপরে দয়া বর্ষণ করো, আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো। দানকারীদের আত্মীয় স্বজন যারা জীবিত অবস্থায় রয়েছে আল্লাহ গো, অসুস্থতার মধ্যে যদি কেউ থাকে দয়া করে অসুস্থতা দূরীভূত করো। দানকারীদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, কবরের মধ্যে যদি কোনো বালা মুসিবতে গ্রেপ্তার হয়ে থাকে দয়া করে কবরগুলোকে নূরে নূরান্বিত করে দাও। এইভাবে খোলে খোলে দোয়া করব কত, দানকারীদের নেকি দাও তোমার মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। জি,
আপনারা আজকে মনে মনে চিন্তা করেছেন 500 টাকা 1000 টাকা দান করব, আমার অর্থ কমে যাবে, কিন্তু মৃত্যুর পরে আপনি বুঝতে পারবেন যে আমি সেই দিন দান না করে কতটা ভুল করেছি। জি, আজকে আমরা এই অস্থায়ী জীবনে আমরা বুঝতে পারছি না, কিন্তু যখন আমাদের মৃত্যুটা হয়ে যাবে, মৃত্যুর পরে আমরা বুঝতে পারবো যে জীবিত অবস্থায় আমরা দান কেন করিনি, জীবিত অবস্থায় ভালো কাজ কেন করিনি, জীবিত অবস্থায় নেকির কাজ কেন করিনি। সেই দিন কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। তাই আপনাদেরকে বলতে চাই, এই জীবনে সব সময় ভালো কর্মটাই করবেন, খারাপ কর্ম কখনোই করবেন না। ছেলে মেয়েদেরকে আরবি শিক্ষায় সুশিক্ষিত করবেন, ছেলে মেয়েরাকে আরবি শিক্ষা দেবেন। এ আরবি যদি শিক্ষা দেন, তার ইহকাল পরকাল উভয় কালই তার কিন্তু সম্মান ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। সকলের বড় সেই বিদ্যা আছে যার, সকলের বড় সেই বিদ্যা আছে যার, বিদ্যার সমান ধন কিবা আছে আর। রাজাকে সকলে মানে আপনার দেশে, রাজাকে সকলে মানে আপনার দেশে, আলেমের মান হয় স্বদেশে বিদেশে। সব ধন হয় ক্ষয় খরচ করিলে, সব ধন হয় ক্ষয় খরচ করিলে, বিদ্যা নাই শেষ হয় চিরকাল দিলে। তাই বলি বিদ্যা কাল করিও না ক্ষয়, তাই বলি বিদ্যা কাল করিও না ক্ষয়। আপনার কাজ কর থাকিতে সময়, সময় স্রোতের নাই যাই রে বহিয়া, সময় স্রোতের নাই যাই রে বহিয়া। একবার চলে গেলে না আসে ফিরিয়া। যেই সময়টা আপনার কাছ থেকে একবার অতিবাহিত হয়ে যাবে, সেই সময়টা আপনার জন্য আমার জন্য আর দ্বিতীয়বারের জন্য ফিরে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, জি এইসব গোধনচক থেকে 5000 টাকা লিল্লাহে তাকবীর এইসব নামেতে দেখো বান্দা যে ছিল, ছিল কি ছিল না বলে দানে প্রকাশিল। তাই তো তোমার নবীর মাদ্রাসায় 5000 দিল। ওগো আল্লাহ দয়াময়, দয়াতে তোমার সাদরে করো গো কবুল দানকে তাহার। এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করো আল্লাহ তার যত ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারবার, অনা আশে করে দিও ফুলসেরাত পার। পিয়ারুল ফতেপুর, পিয়ারুল ইসলাম দেখো ফতেপুর হইতে 500 টাকা একই লিখিয়া খাতাতে। ওগো আল্লাহ দয়াময়, পিয়ারুল দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, ভালো আর রাখো তাকে আর পরকালো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ভালো মা দিয়েছে 1000 টাকা। জি, হাফিজ সাহেবের স্ত্রী হাফিজ নজরুল ইসলাম সাহেবের অর্ধাঙ্গিনী 1000 টাকা জি দিয়েছেন। স্বামীর জন্য দোয়ার আবেদন হয়েছে। আর হাফিজ নজরুল ইসলাম সাহেবের সুযোগ্য ছেলে নামটা ভুলে গেল, মাওলানা ওবায়দুল্লাহ সাহেব 1000 টাকা। ওবায়দুল্লাহ সাহেবের অর্ধাঙ্গিনী দিয়েছেন 200 টাকা। আর মাওলানা ওবায়দুল্লাহ সাহেবের ভাবি দিয়েছেন 100 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু আকবারুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। হে খোদা তোমার দ্বারে মিনতি আমার, সকল কাজের মাঝে করোনা তোমার। নিখিলের স্রষ্টা তুমি সর্বশক্তিমান, তোমারই হাতে দান মান অপমান। তুমি যদি চাও মোদের উন্নত শিখরে, রাখিতে কে পারে মোদে অবনীত তরে। যেদিকে মঙ্গল আছে কর মোদে দান, অমঙ্গল হতে আল্লাহ দাও পরিত্রাণ। তোমারই ইশারা ইঙ্গিতে ভুবন ভিতরে, যে কোনো মুহূর্তে প্রাণ উড়িতে যে পারে। যা কিছু কামনা করি অসম্ভব যাহা, তোমার কৃপায় হয় সম্ভব তাহা। মাওলা করিম হাফিজ মরহুম নজরুল ইসলাম সাহেবের অর্ধাঙ্গিনী এবং ওনার ছেলে, ওনার বৌমা, যারা দান করেছেন সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ কে কি উদ্দেশ্য দান করেছে জানি না, আল্লাহ
সকলের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ গো কোরআনুল কারীমের মধ্যে বলেছ ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, মানুষ যেটা প্রকাশ করে না অন্তরের মধ্যে পরিকল্পনা করে সেই খবরটা তোমার কাছে রয়েছে। আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করো। এদানি দে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করো আল্লাহ তাদের যত ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারবার ওয়ানা আশে করে দিও ফুলসেরাত পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। ফতেপুর থেকে শফিকুল ডাক্তার 3100 টাকা। ফতেপুর থেকে ডক্টর শফিকুল ইসলাম সাহেব 3100 টাকা। ফতেপুর থেকে ডক্টর শহীদুল ইসলামও দেখো দেখো 3100 দান করে গেল। যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, উদ্দেশ্য তাহার আল্লাহ করো গো পূরণ। আরো দোয়া করি খোদা শোনো গো রব্বুল, ধরিও না ডাক্তার বাবু জীবনের ভুল। আল্লাহ তোমার কাছে হয়ে যারে যার এদানিকে দাও আল্লাহ সুখের বাজার। ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা, জীবনের মেরুদণ্ড কব ভাঙিও না। বালা মুসিবত যদি আসিয়া পৌঁছাই উদ্ধার করিও আল্লাহ তোমারই দয়। কি নাম? বেনামিতে 500 টাকা। বেনামিতে অজ্ঞাতাতে নাম না বলিল, বেনামিতে অজ্ঞাতাতে নাম না বলিল 500 টাকা একই দান করে গেল। সেই মতো বেনামিতে কথা বসেছিল পরিমাণে 1000 দান পাঠাইল। ওগো আল্লাহ দয়াময় দয়াতে তোমার সাদরে করো গো কবদানকে তাহার। দোয়া করিতেছি আমি বেনামি কারণ, দাও দাও বেনামিকে সুখের জীবন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আল্লাহ বলেছেন ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবাল মিনহা শাফাআ ওয়ালা ইউখাযু মিনহা আদল ওয়ালা হুম ইনসারুন। আল্লাহ বলেছেন তোমরা ওই দিনকে স্মরণ করো যেই দিন কোনো মানুষ কোনো মানুষের জন্য হবে না, কোনো মানুষ কোনো মানুষের জন্য বোঝ হবে না। সেই দিন আল্লাহ কারো সুপারিশ কবুল করবেন না, কারো কাছ থেকে কোনো কিছুর বিনিময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শামসুল হক সাহেব 1000 টাকা, বেনামিতে 200 টাকা। বেনামিতে 200 টাকা। হ্যাঁ, তারপরে বেনামিতে 200 টাকা। আর পণ্ডিতপুর থেকে একজন ব্যক্তি 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ গো তোমার যেই সমস্ত বান্দাবান্দি আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসায় দান করছেন দান করেছেন আল্লাহ সকলের দানকে কবুল করো, দয়া বর্ষণ করো। আত্মীয় স্বজন যারা অসুস্থতার মধ্যে রয়েছে বা দানকারীরা যারা অসুস্থ রয়েছে আল্লাহ গো তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ গো এই জালসাকে তুমি কবুল করো।